হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। তো হচ্ছে এটা কালকের ব্লগ। কালকে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম। আমি তখন স্নান টান করে একবার রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের শিবের মাথায় জল ঢালার সামগ্রী। একটা মন্দিরে চলে যাব ছোট বাচ্চা নিয়ে, বেশি দূরে এখনও কোনো জায়গায় যাই না। তো দেখো আমাদের এখানেই, তো এই যে চলে আসছি ফাইনালি মন্দিরে। এখানেই জল ঢালবো। এই যে ননদাকে ঢেলে নিচ্ছিল, দুইজনেই আমরা ঢাললাম একসঙ্গে। আরও অনেকে ঢেলেছে কিন্তু আমাদের আগে, আমরাই পরে গেছিলাম। তো এই যে দুধ কলা দিচ্ছে, ভোগ দিয়ে দিচ্ছে। আগে দুধ কলাটাই দিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে জল ঢালছেও। এই যে দেখো জল ঢালছে মাথায়, শিবের মাথায়। ওং নমঃ শিবায়। দারুণ ব্যাপার। তারপরে যে ফাইনালি আমিও জল ঢেলে নিলাম তাড়াতাড়ি করে। পুচকু আবার উঠে গেছিলো, বাড়িতে এসে দেখি পুচকু উঠে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে জল টল ঢেলে আমিও বাড়িতে চলে আসছিলাম। এই যে জল ঢেলে নিলাম, এই যে ফুল টুল দিয়ে নিচ্ছিলাম। দেওয়ার পরে ফাঁকাই ছিল, তো বেশি ভিড় ছিল না, খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। এই যে তারপরে হচ্ছে ধূপকাঠি দেখাই নিচ্ছিলাম, প্রদীপটা নিয়ে গেছিলাম, প্রদীপটা আগে পড়ে গেছে ওইদিকে। তো যে দেখায় নেওয়ার পরে যে আমি এখন হচ্ছে প্রণাম করে নিচ্ছিলাম। এই যে ফাইনালি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি পুচকু উঠে গেছে। যে ড্রেস চেঞ্জ করার পরে সকালে রান্না করে রাখছিল শাশুড়ি মা, খেয়ে দিয়ে একটু ঘুমায়। তারপরে যে দুপুরে ভাত রান্না করেছি, আর হচ্ছে করলা আর ননদ আগে খেয়ে নিয়েছিল, তো তাই ওরকম লাগছে। এটা হচ্ছে পটল ভাজা। বন্ধুরা